বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আগের ক্লাসে আমরা আদ-দারসুস সালিস আশার বা 13 নম্বর দার্সের অর্ধেক পড়ছিলাম আলিফ অংশ। আজকে আমরা বা অংশ বা দ্বিতীয় অংশ পড়ব। তো দ্বিতীয় অংশের নিয়মগুলো আমরা আগের দিনই আলোচনা করছিলাম। তো সেক্ষেত্রে প্রথমে আছে মান হাউলাইল ফাতাতু ইয়া মারইয়ামু, অর্থাৎ আলিফ অংশে শুধুমাত্র ছেলেদের জিনিস নিয়ে আলোচনা ছিল, এবার মেয়েদের অংশ। তো আমরা খেয়াল করবো যে হাউলাই মানে এনারা, এটা মেয়েদের ক্ষেত্রেও হাউলাই, ছেলেদের ক্ষেত্রে যেমন হাউলাই ছিল মেয়েদের ক্ষেত্রেও হাউলাই, তাইলে আর কোনো পার্থক্য নাই। মান হাউলাই কারা, এনারা, আল ফাতায়াতু মেয়েরা, ইয়া মারিয়াম হে মারিয়াম, তাহলে হে মারিয়াম এই মেয়েরা কারা। বা দ্বিতীয় নম্বর আছে হুন্না। হুন্না অর্থ তারা। তো হুন্না অর্থ তারা, এটা হলো মেয়েদের জন্য। হুম অর্থও তারা, হুন্না অর্থও তারা। হুম ব্যবহার হয় ছেলেদের জন্য, হুন্না ব্যবহার হয় মেয়েদের জন্য। তো হুন্না অর্থ তার, হুন্না অর্থ তারা, তাহলে হুন্না ঝামিলাতি তারা আমার বান্ধবী। এরপরে আছে আখওয়াতুহুন্না। তো আখওয়াতুন মানে হলো গিয়ে বোন, তাইলে আখওয়াতুন অর্থ বোনেরা, হ্যাঁ বহু বচন। আর হুন্না মানে তারা, তাহলে আখওয়াতুন হুন্না অর্থ তারা বোন। আর প্রথমে যে হামজাটা, এই হামজাটা দিয়ে হলো এটাকে প্রশ্নবোধক করে ফেলছে, তাহলে আখওয়াতু হুন্না তারা কি বোন। তো বলছে, উত্তরে বলছে নাম হ্যাঁ, হুন্না আখওয়াতুন হ্যাঁ তারা বোন, মানে এই যারা মেয়েরা এখানে বসে আছে এই মেয়েরা হলো বোন। এরপর আছে মান আবু হুন্না। মান অর্থ কে, আবু মানে পিতা, হুন্না মানে তাদের, তাহলে মান আবু হুন্না তাদের পিতা কে। তো বলছে আবু হুন্না তাদের পিতা আশাইখু বিলালুন শায়েক বিলাল, তাহলে তাদের পিতা শায়েক বিলাল। উম্মু হুন্না তাদের মাতা উস্তাজাতি আমার উস্তাজ। উস্তাজুন মানে উস্তাজ, আর উস্তাজাত উস্তাজাতুন মানে মহিলা উস্তাজ, আর উস্তাজাতি মানে আমার মহিলা উস্তাজ, মানে তার মা, তাদের মা আমার মহিলা উস্তাজ বা আমার উস্তাজ শিক্ষক। এরপরে আছে আইনা বাইতু হুন্না। আইনা অর্থ কোথায়, বাইতু হুন্না, হুন্না অর্থ তাদের, তো বাইতু অর্থ বাড়ি, তাহলে বাইতু হুন্না মানে তাদের বাড়ি। আইনা বাইতু হুন্না তাদের বাড়ি কোথায়। এরপরে শেষেরটা হলো বাইতু হুন্না তাদের বাড়ি করিবুন নিকটে, মিনাল মাদ্রাসাতি মাদ্রাসা থেকে, তাদের বাড়ি মাদ্রাসা থেকে নিকটে। এরপরে আছে তামরিন। তামরিনে ব্যবহার করছে হাজিহি হাউলাই। এর আগেরটাই যেমন আমরা আলিফ অংশ করছিলাম হাজা হাউলাই, হাজা অর্থ এটা, হাউলাই অর্থ এরা বা এগুলো। এভাবে হাজিহি মেয়েদের জন্য, হাজিহি এটি, তাহলে হাজিহি বিনতুন এটি একটি মেয়ে, এবং হাউলাই বানাতুন এনারা মেয়ে। তারপরে আছে হাজিহি তলিবাতুন এটি ছাত্রী, তাহলে হাউলাই তলিবাতুন এনারা ছাত্রী। এই তলিবাতুন হলো বহু বচন, হ্যাঁ। তো আমাদের এখানে তলিবাতুন বহু বচন হবে ছাত্রীরা, সেক্ষেত্রে আমাদের এটাকে উশারা করার জন্য হাউলাই বা এরা, তাহলে হাউলাই তলিবাতুন এরা ছাত্রীরা। বাংলায় সাধারণত আমরা এভাবে বলি না, এরা ছাত্রী বলি, ছাত্রীর বহু বচন করি না, কিন্তু আরবিতে ছাত্রীর বহু বচন করতে হয়। এরপর 2 নম্বর হাযিহি মুদাররিসাতুন এটা বা ইনি বা এই হলো শিক্ষিকা, তাহলে এটার বহু বচন হবে হাউলাই মুদাররিসাতুন। তো এখানে আমরা খেয়াল করব যে আলিফ আর তা যুক্ত করলে, যেমন বানাতুন তলিবাতুন, আলিফ তা যোগ করলে বহু বচন হয়ে যায়, তাহলে এখানে মুদাররিসাতুনের ক্ষেত্রে মুদাররিসাতুন এটা করলে বহু বচন হয়ে যাবে, তাহলে হাউলাই মুদাররিসাতুন। আর আমাদের এই যে জিনিসগুলো, এই প্রত্যেকটা যদি আমরা উত্তর দেখতে চাই, তাহলে আমাদের উত্তরের জন্য আমাদের যে আর একটা পিডিএফ আছে মদিনা অ্যারাবিক যে সলিউশন, যেটা এই যে এটা, এখানে উত্তর আছে। যদি আমাদের 13 নম্বর দার্সে আমরা যাই, দারসুসা আলিস সানি আসার 12, দারসুসা আলিস আসারে যাব, দারসুসা আলিস আসারে যাই, তাহলে আমরা এই যে কালকে আলিফ অংশের যে উত্তর ছিল হাজা তাজিরুন হাউলা ইতুজ্জারুন, এগুলাও আছে। আবার এখানে নিচে আসলে বা অংশে যদি যাই আমি, তাহলে আমাদের এই অংশের উত্তরও দেওয়া থাকবে। এই যে বা অংশে, এই যে আমাদের এই যে আমরা এখন যেটা করতেছি হাযহি তালিবুন, হাযহি তালিবুন এটা ইনি একজন ছাত্রী, তাহলে হাউলাইতুল তালিবাতুন এনারা ছাত্রী। হাযহি মুদাররিসুন ইনি শিক্ষিকা, হাউলাই মুদাররিসাতুন এনারা শিক্ষিকা। হাযহি তাবিবাতুন ইনি
ইনি ডাক্তার, হাউলাই তবিবাতুন, এনারা ডাক্তার, হাযিহি মুসলিমাতুন, ইনি মুসলিম, হাউলাই মুসলিমাতুন, এনারা মুসলিম, হাযিহি যাওজাতুন, ইনি স্ত্রী, হাউলাই যাওজাতুন, এনারা স্ত্রী, হাযিহি উখতুন, ইনি বোন, হাউলাই আখওয়াতুন, এনারা বোন, বোনেরা আর কি। আখওয়াতুন বহু বচন, কিন্তু আমরা বাংলায় তো আর বলি না। তো আমরা যেন খেয়াল করি প্রত্যেকটা শেষে আলিফতা আছে। তবিবুন হয়ে গেছে তবিবাতুন, মুসলিমুন হয়ে গেছে মুসলিমাতুন হয়েছে মুসলিমাতুন, ঝাউজাতুন হয়েছে ঝাউজাতুন, হ্যাঁ, উখতুন হয়েছে আখাওয়াতুন, তারপর ফাতাতুন হয়েছে ফাতায়াতুন, অর্থাৎ সব শেষে আলিফ এবং তা যুক্ত করলে মহিলারা বহুবচন হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে আছে হাযিহি ফাতাতুন, এটি মেয়ে, তাহলে হাউলাই ফাতাতুন, এনারা মেয়ে, হাযিহি জাদিদুন, জাদিদাতুন, এটি নতুন, হাউলাই জুদুদুন, এরা নতুন। এরপর আছে হাযিহি কাবীরুন, এটি কাবীরত, হাযিহি কাবীরাতুন, এটি বড়, হাউলাই কিবারুন, এরা বড়। তো এখানে আমরা দেখব যে ক্ষেত্রে মানুষবাচক নাই, যেটা সালেম জামে সালেম বহুবচন যেখানে নাই, সেখানে আমরা দেখতেছি আমাদের যে নিয়ম আমরা বলছিলাম সেই নিয়ম খাটতেছে না, যে আলিফতা যুক্ত হচ্ছে না। যেমন এগুলোতে আলিফতা যুক্ত হয়নি। তো আলিফতা যুক্ত হয় শুধুমাত্র জামে সালিম, যেগুলো হলো সুগঠিত বহুবচনের ক্ষেত্রে। তো আমরা বহুবচনের এইগুলো আমরা পরে পড়বো। আর যদি আমরা দেখি, এগুলো হলো আসলে আগেরগুলো ছিল হলো প্রফেশন, যেগুলো আর কি, যেমন মুসলমান, ডাক্তার, এরকম জিনিসগুলো। আর পরেরগুলো আসলে অ্যাডজেক্টিভ টাইপের, যেমন জুদুদুন নতুন, কিবারুন বড়, সিগারুন ছোট, এগুলোর ভঙ্গুর বহুবচন বলে। কিন্তু এমনি যে আমাদের ডাক্তার, মুসলমান, স্ত্রী, বোন, ছেলে মেয়ে, এগুলা ছাত্রী, শিক্ষিকা, এগুলো সব আমাদের ওই আলিফটা যুক্ত করলে বহুবচন হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা মূল বইতে যাই। তো আমাদের যদি দেখতে ইচ্ছা করে, তো আমরা সেক্ষেত্রে যেমন আমরা বাসায় প্র্যাকটিস করে, এগুলো প্র্যাকটিস করে তারপরে এখান থেকে যে উত্তরগুলো মিলাই নিতে পারবো ইনশাল্লাহ। আমরা আবার বইতে চলে যাই। এরপর আমরা কোন পর্যন্ত পড়ছিলাম? আমরা এই কাবিরুন সিগারন পর্যন্ত ছিলাম। আচ্ছা, তাহলে প্রথমে কি হলো? হাযিহি জাদিদাতুন, কিছু বললেন কি কেউ? আচ্ছা, হাযিহি জাদিদাতুন, এটি নতুন, তাহলে এটার এক্ষেত্রে হবে হাউলাই জুদুদুন, এরা নতুন। হাযিহি কাবিরুন, এটা বড়, হাউলাই কিবারুন, এরা বড়। হাযিহি সগীরুন, এটা ছোট, সগীরাতুন, এটা ছোট, হাউলাই সিগারুন, এরা ছোট। হাযিহি তাওয়িলাতুন, এটা বড়, হাউলাই তিওয়ালুন, এরা বড়, লম্বা। তাওয়িলুন মানে লম্বা, বড় না। হাযিহি তাওয়িলুন, এটি লম্বা, হাউলাই তিওয়ালুন, এরা লম্বা। এবার ইকরা আক্তুব যেটা আমাদের পড়তে বলছে, আমরা এর আগে যেগুলো পড়ছি ওগুলা জের জবর দিয়ে পড়তে বলছে। তো প্রথমটা পড়ি। প্রথমটা আছে হাউলাই ইখওয়াতি, এরা, হাউলাই অর্থ এরা, ইখওয়াতি মানে আমার বোনেরা, ওয়া হাউলাই এবং এরা, আখাওয়াতি আমার বোনেরা। ইখওয়াতি মানে হলো ভাইয়েরা, আর আখাওয়াতি মানে বোনেরা। তাহলে হাউলাই ইখওয়াতি, এরা আমার ভাইয়েরা, ওয়া হাউলাই আখাওয়াতি, এবং ওরা আমার বোনেরা। তারপর আছে মান হাউলাই ফাতায়াতু ফিতিয়াতু, এরা এই মেয়েরা কারা? তো বলছে হাউলাই বানাতুল মুদাররিসাতি, এরা হলো শিক্ষিকার মেয়ে। এরপরে আছে হাউলাই ফিতিয়াতু জামিলাতি। তো জামিলাতি অর্থ আমার সহপাঠী বা আমার সহকর্মী, আর ফিতিয়াতু মানে হলো গিয়ে বালিকারা। তাহলে হাউলাইল ফিতিয়াতু, এই বালিকারা, জামিলাতি আমার সহপাঠী। আবুহুন্না, তাদের পিতা, তবিবুন ডাক্তার, ওয়া উম্মুহুন্না এবং তাদের মাতা, মুদাররিসাতুন শিক্ষিকা। 4 নম্বরে আইনা তলিবাতুল জুদুদু, আর তলিবাতুল জুদুদু অর্থ নতুন ছাত্র, আইনা অর্থ কোথায়, তাহলে আইনা তলিবাতুল জুদুদু নতুন ছাত্র কোথায়। তো বলছে জাহাবনা ইলাল মাকতাবাতি, জাহাবনা অর্থ তারা গিয়েছে, ইলাল মাকতাবাতি মাদ্রাসায়। তাহলে আমরা আগেরটাই শিখছিলাম জাহাবু অর্থ তারা সকল পুরুষ গিয়েছে, আর জাহাবনা অর্থ তারা সকল মহিলা গিয়েছে। যেহেতু আত্তালিবাতুল জুদুদু এটা ছাত্রীরা, নতুন ছাত্রীরা, এটা মহিলা, সেহেতু নতুন ছাত্রী অনেকে, সেক্ষেত্রে অনেক মহিলার আরবি হলো হুন্না। তো ওটার ভার্বের ফর্ম হবে জাহাবনা। হ্যাঁ, জাহাবনা ইলাল মাকতাবাতি, তারা গিয়েছে লাইব্রেরিতে। এরপরে আছে আইনাল বানাতুকা, কোথায় তোমার কন্যা, ইয়া আম্মাতি, হে আমার চাচা। বলছে হুন্না, তারা, ফিল মাতবাখি, রান্না করে। তো এখানে পুরুষবাচক হলে হুম হবে, এবং স্ত্রীবাচক হলে হুন্না হবে। যেহেতু এখানে তার কন্যাদের সম্পর্কে জিজ্ঞেস করছে, কন্যারা মেয়ে, সেহেতু তারা বলতে হুন্না ব্যবহার হয়েছে। 6 নম্বর আহাউলাইল মুমাররিদাতুল মুসলিমাতু, এই নার্সরা কি মুসলমান?
তো বলতেছে নাম, হ্যাঁ মুসলিম। 7 নম্বরে আছে হাউলাই তবিবাতু, এনারা ডাক্তার। তো বলছে আজওয়াজুহুন্না, তাদের স্বামীরা, মুদাররিসুনা, শিক্ষক, তাদের স্বামীরা শিক্ষক। 8 নম্বরে আছে মান হাযিহিল মারআতু, এই মহিলা, হাযিহিল মারআতু মানে এই মহিলা, মান অর্থ কে, তাহলে মান হাযিহিল মারআতু, এই মহিলাকে। তো বলছে হিয়া, সে, জাওজাতু তবিবিল জাদিদি। তো এখানে আত তবিবু আল জাদিদু অর্থ হলো গিয়ে নতুন ছাত্র, নতুন ডাক্তার, এটা আমরা সবাই বুঝি। এখন আজাউজাতু তবিবি, ডাক্তারের স্বামী, তাহলে এখানে মুদাফ মুদাফ ইলাইহি, আমরা বলছিলাম আরবিতে র বা এর থাকলে সেক্ষেত্রে আরবিতে জের হয়, তাহলে জাউজাতু তবিবি, ডাক্তারের স্বামী, সেক্ষেত্রে ডাক্তারের জের হবে নিয়ম অনুযায়ী, তাহলে আমরা জের দিলাম জাউজাতু তবিবি। এখন আমাদের এই যে কনস্ট্রাক্টটা, এই কনস্ট্রাক্ট হলো মুদাফ মুদাফ ইলাইহির কনস্ট্রাক্ট। এই কনস্ট্রাক্টের নিয়ম হলো সিফাত মৌসুফের কনস্ট্রাক্ট। এই কনস্ট্রাক্টের নিয়ম হলো যদি প্রথমটা তবিবটা যদি পুরুষ হয়, আল জাদিদটাও পুরুষ হবে। তবিবটা যদি এক বচন হয়, জাদিদটাও এক বচন হবে। তবিবে যদি পেশ হয়, জাদিদে পেশ হবে। তবিবে জবর হলে জাদিদে জবর হবে। তবিবে জের হলে জাদিদে জের হবে। তো এখানে জাওজাতু তবিবি, ডাক্তারের স্ত্রী। তো এক্ষেত্রে তবিবে যেহেতু জের হয়ে গেছে, সেহেতু আমাদের জাদিদেও জের হয়ে যাবে। তো এই নিয়মটা গুরুত্বপূর্ণ। আসলে 4টা নিয়মে এক হয়। এই যখন অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয় নাউনের সাথে, তখন 4টা জায়গায় এক হয়। আলিফলাম থাকলে দুটোতেই আলিফলাম থাকে, যেমন আমরা যদি এখানে দেখি দুটো শব্দেই আলিফলাম আছে। জবর থাকলে দুইটাতেই জবর থাকে, জের থাকলে দুইটাতেই জের থাকে, পেশ থাকলে দুইটাতেই পেশ থাকে। তো এখানেও দুইটাতেই পেশ জের আছে। পুরুষ হলে দুইটাই পুরুষ হয়, মেয়ে হলে দুইটাই পুরুষ মেয়ে হয়। তো এখানে দেখা যাচ্ছে তবিব এবং আল জাদিদ দুইটাই পুরুষ। আর একটা জিনিসে মিল থাকে, সেটা হলো গিয়ে এক বচন, দ্বিবচন, বহুবচন। এখানে দেখা যাচ্ছে তবিবও এক বচন, জাদিদও এক বচন। তাহলে আমরা আবার বলি কোন কোন বিষয়ে মিল থাকে। আলিফলাম থাকা না থাকার বিষয়, অর্থাৎ নির্দিষ্ট অনির্দিষ্ট বিষয়ে মিল থাকে। ছেলে মেয়ে হওয়ার বিষয়ে মিল থাকে। এক বচন, দ্বিবচন, বহুবচন হওয়ার বিষয়ে মিল থাকে। জের জবর পেশে মিল থাকে। তো হিয়া জাওজাতু তবিবিল জাদিদ, সে নতুন ডাক্তারের স্ত্রী। এরপরে 9 নম্বর আছে বানাতুকা, তোমার কন্যারা কি, ফিল মাদ্রাসাতে সানাউইয়াতি, মাধ্যমিক বিদ্যালয়ে, ইয়া উসামাতু, হে উসামা। তো এখানে উত্তরে কি বলছে, বা আদুহুন্না, তাদের কেউ কেউ। তো এখানে আগের আমরা আলিফে শিখছিলাম ছেলেদের সম্পর্কে জিজ্ঞেস করছিল, বলছে বা আদুহুম, তাদের কেউ কেউ। আর এখানে যেহেতু মেয়ে, সেহেতু বা আদুহুন্না, তাদের কেউ কেউ। তো মেয়ে, তাদের বলতে মেয়ের ক্ষেত্রে হুন্না ব্যবহার হয়, এবং তাদের বলতে ছেলের ক্ষেত্রে হুম ব্যবহার হয়। যদি ছেলে হয়তো তাহলে আমরা বা আদুহুম বলতাম, যেহেতু মেয়ে সেহেতু আমরা বলবো তাদের বলতে বা আদুহুন্না, তাদের কেউ কেউ। বা আদু মানে একটা অংশ, হুন্না মানে তাদের, তাহলে তাদের এক অংশ। ফিল মাদ্রাসাতি সানাউইয়াতি, মাদ্রাসাতুল সানাউইয়া মানে মাধ্যমিক বিদ্যালয়, তাদের এক অংশ মাধ্যমিক বিদ্যালয়। বা'দুহুন্না, এবং তাদের কেউ কেউ ফি মাদ্রাসাতিল মুতাওয়াসসিতাতি। সানাউইয়া মানে হলো সেকেন্ডারি, সরি, সানাউইয়াতি মানে সেকেন্ডারি, আর মুতাওয়াসসিতাতি মানে হলো মাধ্যমিক। তাহলে তাদের কেউ কেউ সেকেন্ডারি বিদ্যালয়ে, আর কেউ কেউ মাধ্যমিকে। এবারে 10 নম্বরে বলছে আলাকা বানাতু, তোমার কি মেয়ে আছে, কন্যা আছে, ইয়া লাইলা, হে লাইলা, হে লাইলা, তোমার কি কন্যা আছে। বলছে নাম, হ্যাঁ, লি বানাতুন কিবারুন, আমার বড় বড় মেয়েরা আছে আর কি। তো বলছে ওয়াহুন্না, এবং তারা, তলিবাতুন, ছাত্রী। তো এখানে হুন্নাও বহুবচন হয়েছে, তলিবাতুনও বহুবচন হয়েছে। তারা ছাত্রী, তো আমরা বাংলায় তো আর বলি না তারা ছাত্রীরা, তো আমরা বাংলা অনুবাদ করছি তারা ছাত্রী, কিন্তু আরবিতে দুইটাই বহুবচন হয়েছে, হুন্নাও বহুবচন, তলিবাতুনও বহুবচন। এবার বলছে বিল জামিয়াতি, মাদ্রাসা, ভার্সিটিতে, তারা ভার্সিটিতে ছাত্রী। তো বেসিক্যালি দেখা যাচ্ছে আলিফ অংশটায় যা পড়ছিলাম, বা অংশে যা সম্পূর্ণই একই জিনিস, যা শুধুমাত্র এখানে মেয়েদের ব্যাপারে। ইভেন অনেক ক্ষেত্রে সেন্টেন্সগুলোও মিল আছে। এরপরে বলতেছে মানহা উলাই নিসা তিওয়ালু, কারা এই লম্বা মেয়েরা। তো বলছে হুন্না, তারা, তবিবাতুন, তারা ডাক্তার, মিন আমেরিকা, আমেরিকা থেকে তারা ডাক্তার। এখন আমরা বলছিলাম বিদেশি বিভিন্ন দেশের নামের শেষে মিন থাকলেও জের হয় না। মিন হলো গিয়ে হারফে জার, মিন থাকার পরে তারপরের শব্দে জের হয়। মিনের সাথে আর কি ছিল, মিন মানে হতে, ফি মানে ভিতরে, ইলা মানে দিকে, আলা মানে উপরে, বি মানে দ্বারা, লি মানে জন্য। এই কয়টা হারফে জার আমরা শিখছি এই পর্যন্ত। এগুলো থাকলে তার পরের শব্দে জের হয়। সেভাবে মিন থাকলে তার পরের শব্দে জের হওয়া কথা ছিল, কিন্তু কিছু কিছু শব্দে আমরা জানি জের নেয় না। আমেরিকা ওরকম একটা শব্দ, এটা জের নেয় না, এজন্য এটা আমেরিকাই হবে, পরিবর্তন হবে, হয়নি এখানে। এরপরে 12 নম্বরে আছে আত-তবিবাতু, ডাক্তাররা, খরজনা, বের হয়েছে, মিনাল মুস্তাশফা, হাসপাতাল থেকে। তো খরজনা, এটা ভার্ব ছিল খরজা। তো এটার
যখন আমরা কি বলে থার্ড পারসন প্লুরাল ফিমেল অর্থাৎ তারা মেয়েরা করেছে এরকম ক্ষেত্রে আমরা খরাজনা বলবো। যেমন এর আগে আমরা জাহাবনা মনে হয় একটা শিখছিলাম, দেখি তো আমরা এর আগে কোনটা শিখছি। এর আগেও এরকম একটা ভার্বের ব্যবহার আমরা এখানে শিখছি দেখলাম, যাই হোক আমি হারাই ফেলছি। আচ্ছা, ভার্বের ব্যবহার এরকম খরচ না। তো আমাদের এখানে করতে দিছে আমাদের এই সেই মিসালটা যেভাবে আমরা পুরুষের ক্ষেত্রে করছিলাম মেয়েদের ক্ষেত্রেও করব। তো আমরা খেয়াল করি মেয়েদের পুরুষের ক্ষেত্রে আমাদের কি ছিল খরজা এক বচন এবং খরজু বহু বচন, কিন্তু এখানে দেখি মেয়েদের ক্ষেত্রে এক বচন কি খরজাত আর বহু বচন হলো খরজনা। খরজাত হলো অর্থ সে একজন মহিলা বের হয়েছে এবং খরজনা শব্দের অর্থ তারা সকল মহিলা বের হয়েছে। তো আমরা অর্থ দেখি। বলছে জাইনাবু জাইনাব, জাইনাব যেহেতু একটা মেয়ে সেহেতু খরাজাত একটা সে একজন মহিলা বের হয়েছে, ভার্বের এই ফর্ম ব্যবহার হবে। জাইনাবু খরাজাত জাইনাব বের হয়েছে মিনাল ফাসলি ক্লাসরুম থেকে। এখানে বহু বচন হলে কি হবে? জাইনাবু ওয়া আমিনাতু ওয়া মারইয়ামু, জাইনাব এবং আমিনা এবং মারিয়াম তিনজন, তাহলে বহু বচন হয়ে গেছে, তারা ফর্ম ব্যবহার হবে। তো তারার ফর্ম কি? খরজনা, বের হয়েছে। জাইনাব আমিনা এবং মারিয়াম বের হয়েছে মিনাল ফাসলি ক্লাসরুম থেকে। তারপর আমাদের আরো দুইটা কাজ দিয়েছে, আমরা করি। আল মুদাররিসাতু শিক্ষিকা জাহাবাত গিয়েছে, শিক্ষিকা গিয়েছে, শিক্ষিকা যেহেতু একজন সেহেতু জাহাবাত খরাজাত জাহাবাত ফাআলাত এই ফর্ম ব্যবহার হয়েছে। আল মুদাররিসাতু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আল মুদাররিসাতু জাহাবাত শিক্ষিকা বের হয়েছে, জাহাবাত গিয়েছে, জাহাবা অর্থ সে গিয়েছে, তো জাহাবার এটা স্ত্রীবাচক হলে হবে জাহাবাত গিয়েছে ইলাল ফাসলি ক্লাসরুমে, শিক্ষিকা ক্লাসরুমে গিয়েছে। তাহলে এটা যদি আমরা বহুবচন করি তাহলে কি হবে? আমাদের কোন কোন অংশের বহুবচন করতে হবে? আল মুদাররিসাতুর বহুবচন করতে হবে এবং জাহাবাতের বহুবচন করতে হবে। তাহলে আমি কি করব? আল মুদাররিসাতু জাহাবনা ইলাল ফাসলি, শিক্ষিকারা ক্লাসরুমে গিয়েছে। এবার 2 নম্বরে আত-তালিবাতু ছাত্রী, আল জাদিদাতু নতুন, আত-তালিবাতুল জাদিদাতু নতুন ছাত্রী, জালাসাত বসেছে, জালাসাত বসেছে, ফিল ফাসলি ক্লাসরুমে বসেছে। তো আমাদের এখানে বহুবচন করতে হবে জালাসাতের, এখানে আত-তালিবাতুর বহুবচন করতে হবে, তালিবাতুনের বহুবচন করলে তালিবুনের যে যে অ্যাডজেক্টিভ সেটাও বহুবচন হবে। তাহলে আমরা প্রথম থেকে করি। আত-তালিবাতুর বহুবচন হলো আত-তালিবাতু, আল জাদিদাতুনের বহুবচন আল জুদুদু, তাহলে আত-তালিবাতু আল জুদুদু জালাসনা ফিল ফাসলি নতুন ছাত্রীরা ক্লাসরুমে বসেছে। এরপরে 3 নম্বর হলো আল বিনতু মুহাম্মাদ, বিনতু মুহাম্মাদিন মুহাম্মাদের কন্যা, এখানে মুদাফ মুদাফ ইলাইহি কনস্ট্রাক্ট যে মুহাম্মাদের মেয়ে, তাহলে বিনতু মুহাম্মাদিন, তাহলে মুহাম্মাদ জের পাবে বিনতু মুহাম্মাদিন এবং বিনতুতে পেশ হবে। আমরা কালকে শিখছিলাম যে মুদাফে সবসময় এক পেশ হয়, তাহলে বিনতুতে এক পেশ হবে এবং যেটা মুদাফ ইলাইহি অর্থাৎ যেটার সাথে বাংলাতে আমরা র বা এর যুক্ত করছি সেটাতে জের হবে। তাহলে বিনতু মুহাম্মাদিন মুহাম্মাদের কন্যা, যেহেতু সে একা সেহেতু আমাদের ভার্বের সিঙ্গুলার ফর্ম ব্যবহার হবে জাহাবাত, বিনতু মুহাম্মাদিন জাহাবাত মুহাম্মাদের কন্যা গিয়েছে ইলাল মাদ্রাসাতি মাদ্রাসার দিকে। তাহলে এখন যদি আমরা বহুবচন করি তাহলে মুহাম্মাদের কন্যাকে বলতে হবে মুহাম্মাদের কন্যারা, তাহলে বিনতুনের বহুবচন করতে হবে আর এখানে জাহাবাতের বহুবচন করতে হবে। তাহলে আমরা করি বানাতু মুহাম্মাদিন মুহাম্মাদের কন্যারা জাহাবনা গিয়েছে ইলাল মাদ্রাসাতি মাদ্রাসার দিকে। এখন এটার বানান যদি কেউ দেখতে চান তাহলে আমাদের এই যে মদিনা আরাবিকের যে অ্যান্সার শিট আছে এখানে যদি আমরা দেখি, এখানে সমস্ত অ্যান্সার শিটগুলো দেওয়া আছে, এগুলো তো আমরা পড়ছি। এই যে এইটা হলো অ্যান্সার শিট, এই যে এই অংশটা, এই যে এগুলা হলো গিয়ে আমাদের অ্যান্সার। তো আপনারা হলো গিয়ে এই অনুশীলনীগুলো নিজে নিজে বাসায় করবেন, এরপরে এই যে অ্যান্সার শিটের সাথে মিলাবেন, এগুলো ইনশাল্লাহ আপনাদের প্র্যাকটিসের জন্য কাজে দিবে ইনশাল্লাহ। এরপরে কি আছে? এরপরে হাযিহি হাউলাই ব্যবহার করতে বলছে। কে পড়বেন এইটুক? চেষ্টা করেন কেউ একজন। নজরুল ভাই পড়বেন নাকি? ফ্রি আছেন নাকি নাকি ব্যস্ত আছেন? বেশ পড়বেন আপনি? আচ্ছা, সম্ভবত আপনি ব্যস্ত আছেন, তাহলে আমি পড়ি। হ্যাঁ, তো সেক্ষেত্রে হলো গিয়ে আপনার এখানে প্রথমে কি শব্দ আছে? প্রথমে আছে আখি আমার ভাই, আখি আমার ভাই, তাহলে এটা সিঙ্গুলার একজন আমার ভাই, তাহলে আমরা হাজা ব্যবহার করব হাজা আখি। এরপর 2 নম্বরে আছে উখতি আমার বোন, তাহলে আমার বোন এটাও সিঙ্গুলার, তাহলে হবে মেয়েদের ক্ষেত্রে হবে হাজি হাজি এটা আমার বোন।
এরপরে আছে রিজালুন, পুরুষেরা, তাহলে এটা বহুবচন, তাহলে বহুবচন হলে হবে হা উলা ই, এনারা পুরুষ। এরপরে আছে মুদাররিসুনা, শিক্ষকেরা, তাহলে এখানেও হা উলাই হবে, হা উলাই মুদাররিসুনা, এনারা শিক্ষক। এরপরে আছে আত-তালিবাতুন, শিক্ষিকারা, এই ছাত্রীরা, তাহলে এখানে বহুবচন হা উলাই তালিবাতুন, এরা ছাত্রীরা। এরপরে 6 নম্বরে আছে উম্মি, আমার মা, সিঙ্গুলার, তাহলে হবে হাযিহি উম্মি, এটা আমার মা। এরপরে আছে আবি, আমার পিতা, পুরুষবাচক, তাহলে হাযা আবি, এটা আমার পিতা। এরপরে আছে তালিবাতুন, ছাত্রী, তাহলে হবে হাযিহি তালিবাতুন, এটি ছাত্রী। তারপর তবিবাতুন, ডাক্তারেরা, তাহলে হবে মহিলা ডাক্তারেরা, তাহলে হবে হাউলাই তবিবাতুন, এইগুলা মহিলা ডাক্তারেরা। এবার তুজ্জারুন, ব্যবসায়ীরা, তাহলে কি হবে হাউলাই তুজ্জারুন, এনারা ব্যবসায়ী। এবার আমাদের এখানে হুয়া, হিয়া, হুম, হুন্না ব্যবহার করতে বলছে। হুয়া মানে সে, হুয়া শব্দের অর্থ সে, এটা পুরুষের জন্য। হিয়া অর্থ সে, এটা মেয়েদের জন্য। হুম অর্থ তারা, এটা পুরুষের জন্য। হুন্না অর্থ তারা, এটা মেয়েদের জন্য। আর হুম পুরুষের জন্য, হুন্না মেয়েদের জন্য। তাহলে আমরা করি মান হাজার রজুলু, এই লোকটিকে। তো মান হাজার রজুলু, এই লোকটিকে, উত্তর হবে হলো ইনি শিক্ষক, তাহলে হবে হাজা মুদাররিসুন, ইনি শিক্ষক। এরপর আছে আইনা তবিবাতু, দা ছাত্রীরা কোথায়, তো হবে ছাত্রীরা, তাহলে এখানে স্ত্রীবাচক, বহুবচন, তাহলে হবে হুন্না ব্যবহার হবে, তাহলে হুন্না ফিল ফাসলি, তারা ক্লাসরুমে। এরপর আছে মানহা উলাইল ফিতিয়াতু, এই বালিকারা কারা, তাহলে এখানে বহুবচন হবে, তাহলে হবে হুন্না আবনাউল মুদার, আবনাউ ও ফিতিয়াতু মানে ছেলে, তো মানহা উলাইল ফিতিয়াতু, এই ছেলেরা কারা, তাহলে উত্তর হবে হুম, যেহেতু এখানে পুরুষ সেহেতু হুম আবনাউল মুদাররিসি, তারা শিক্ষকের সন্তানেরা। তো আবনাউল মুদাররিসি কেন, শিক্ষকের সন্তানেরা, তো শিক্ষক এর ব্যবহার হয়েছে, জন্য শিক্ষকের জের পাবে, মুদাফ মুদাফ ইলাহির কনস্ট্রাক্ট। 4 নম্বরে আইনা তলিবাতুল জাদিদাতু, নতুন ছাত্রী কোথায়, তাহলে এখানে এক বচন, তাহলে এখানে হবে হিয়া, হিয়া ফিল মাকতাবি, সে লাইব্রেরিতে। এরপর আছে মান হাউলা ইন্নাস, এই মানুষেরা কারা, তো বহু বচন, তাহলে হবে হুম হুজ্জাজু মিনাল হিন্দ, তারা ইন্ডিয়ার হাজি। 6 নম্বর আছে আইনা তবিবাতু, ডাক্তার মহিলারা কোথায়, মহিলা ডাক্তাররা কোথায়, তাহলে হবে হুন্না ফিল মুস্তাশফাল উইলাদাতি, তারা প্রসূতি হাসপাতালে। 7 নম্বরে মান হাযাল ওয়ালাদু, এই বালকটিকে, আল্লাযী, যে, খরাজা মিন বাইতিকা, যে বের হয়েছে, মিন বাইতিকা, তোমার বাড়ি থেকে, তাহলে এই বালকটি একটা, তাহলে হবে হুয়া ইবনু আখি, সে আমার ভাই। 8 নম্বরে মিন আইনা, কোথা থেকে, হাউলাই দুয়ুফু, এই অতিথিরা, তাহলে এই অতিথিগণ কোথা থেকে, তো যেহেতু এখানে অতিথিগণ পুরুষবাচক বহুবচন, তাহলে হুম হবে, হুম মিন রিয়াদ, তারা রিয়াদ থেকে। 9 নম্বরে মিন আইনা হাউলাই মুমাররিদাতু, এই নার্সরা কোথা থেকে, তাহলে এখানে স্ত্রীবাচক, তাহলে হুন্না হবে, হুন্না মিন ফিলিপিন, তারা ফিলিপিন থেকে। 10 নম্বরে আছে মান হাযিহিল ফাতাতু, এই মেয়েকে, তো উত্তর হবে এই মেয়ে যেহেতু একজন সেহেতু হিয়া, হিয়া বিনতুল মুদাররিসাতি, সে শিক্ষিকার কন্যা। এভাবে আমাদের উত্তর দেখার জন্য আমরা যদি মাদিনা বুকের ইসে যাই, কি বলে, সলভে যাই, তো দেখবেন যে এখানে সবগুলোর উত্তর দেওয়া আছে, এই যে এই অংশটাতে উত্তর দেওয়া আছে আর কি, 4 নম্বরের উত্তর, এই 4 নম্বরের উত্তর দেওয়া আছে এখানে, এই যে 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার, এই যে এই পুরাটুকু হলো 4 নম্বরের অ্যান্সার, আমরা যেগুলো সলভ করলাম। তো আপনারা ওখান থেকে সলভ করে এখান থেকে মিলাই নেবেন ইনশাল্লাহ যে কোনো ক্ষেত্রে। এরপরে আমাদের কি বলছে, হাতি জামা আল আসমাইল আতিয়াতি, আচ্ছা এগুলোর প্লুরাল ফর্ম লিখতে হবে আর কি। তো সেক্ষেত্রে প্রথমে আছে আমাদের, এগুলো মুখস্থ করা ছাড়া উপায় নেই, আমাদের আগে মুখস্থ করে এসে এখন টেস্ট করতে বলছে। তো ফার্স্টে আছে উখতুন, উখতুনের বহুবচন, উখতুন মানে বোন, এর বহুবচন হলো আখাওয়াতুন, বিনতুন মানে মেয়ে, এটার বহুবচন বানাতুন, মুসলিমাতুন অর্থ মুসলমান, এটার বহুবচন মুসলিমাতুন, তবিবাতুন অর্থ ডাক্তার, মহিলা ডাক্তার, এটার বহুবচন তবিবাতুন, তবিবুন অর্থ পুরুষ ডাক্তার, এটার বহুবচন তবিব, আতিব্বাউ, এটার বহুবচন আতিব্বাউ, জাওজুন মানে হলো গিয়ে স্বামী, এটার বহুবচন আজওয়াজুন, জাওজাতুন মানে হলো গিয়ে স্ত্রী, এটার বহুবচন হলো জাওজাতুন। তারপরে ফাতাতুন অর্থ মেয়ে, এটার বহুবচন হলো ফিতিয়াতুন। এরপরে আছে কাবিরুন, কাবিরাতুন অর্থ বড়, এটার বহুবচন কিবারুন।
তবিলাতুন অর্থ লম্বা, এটার বহুবচন তিওয়ালুন। জাদিদাতুন অর্থ নতুন, এটার বহুবচন জুদুদুন। আখুন অর্থ ভাই, এটার বহুবচন ইখওয়াতুন। কাবিরুন অর্থ বড়, এটার বহুবচন কিবারুন। জাদিদুন অর্থ নতুন, এটার বহুবচন জুদুদুন। তো আমরা যদি খেয়াল করি একটা জিনিস, যে জাদিদাতুন আর জাদিদুন এই দুইটাই হলো গিয়ে একই শব্দ, নতুন। তো জাদিদাতুন মানে স্ত্রীবাচক ভাগ এবং জাদিদুন হলো গিয়ে পুরুষবাচক, এটার দুইটাতেই বহুবচন জুদুদুন। এবং এখানে কাবিরতুন এবং কাবিরুন দুইটার অর্থই বড়, কিন্তু এটা হলো পুরুষবাচক এবং স্ত্রীবাচক, কিন্তু এদের দুটারই বহুবচন কিবারুন। বহুবচনের ক্ষেত্রে পার্থক্য নাই, এটা একটু খেয়াল করার বিষয় আছে। এরপরে আমাদের এইটাই হলো গিয়ে এই পুরা দার্সুস সালিস আশার বা 13 নম্বর দার্স এটাই শিখাইছে, যে এক বচনের ক্ষেত্রে হাজা হাজহি ব্যবহার হয় এবং বহুবচনের ক্ষেত্রে হাউলাই ব্যবহার হয়। বহুবচনে যে হাউলাই ছেলে মেয়ে দুইটার ক্ষেত্রেই হাউলাই ব্যবহার হয়, এবং হাজা ব্যবহার হয় ছেলেদের ক্ষেত্রে, হাজহি ব্যবহার হয় মেয়েদের ক্ষেত্রে। যেমন হাজা তালিবুন, এটা একটা ছাত্র। হাজহি তালিবাতুন, এটা একটি মহিলা ছাত্রী। হাউলাই তুল্লাবুন, এনারা পুরুষ ছাত্র। এবং হাউলাই তালিবাতুন, এনারা মহিলা ছাত্রী। সব ক্ষেত্রেই হাউলাই ব্যবহার হয়েছে, পুরুষ এবং স্ত্রী দুটার ক্ষেত্রেই। এরপর আমাদের কালিমাতুন জাদিদাতুন, নতুন শব্দ কোনগুলো? জাউজুন, আজাউজু স্বামী, এটার বহুবচন হলো আজওয়াজুন স্বামীরা। আলমারিয়াতু মানে মহিলা, এটার বহুবচন আর নিসাউ মহিলারা। আলমারিয়াতু বিদুনি আল ইমরাতুন, এখানে বলল যে যদি এই আলটা না থাকে, আলমারিয়াতুর সাথে আল না থাকে, তাহলে এটা হবে ইমরাতুন। আলমার আতু হয়ে যাবে ইমরাতু, আলমার আতু হয়ে যাবে ইমরাতুন। আর একটা শিখছি আমরা করিবুন, করিবুন অর্থ নিকটে। আচ্ছা, এরপরে আমাদের জিম, যেমন আলিফ বা, এরপরে তা না। নাম্বারিং এর ক্ষেত্রে আলিফ বা তা না। নাম্বারিং এর ক্ষেত্রে আরবিতে আবার একটু ভিন্ন ব্যবহার করে। প্রথমে হলো আলিফ, হামজা, এরপরে হলো গিয়ে বা, এরপরে হলো জিম, এরপরে হলো দাল, এভাবে আসলে। এই জন্য আরবিতে এই পদ্ধতিতে বলা হয় আবজাদ। এগুলো একসাথে মিলায় যদি আমি বলি, তাহলে হয় আলিফ জবর আ, বাতে যদি জজম দিই আব, তারপরে আমরা জিমের পরে জবর দিয়ে যদি দালের পরে জজম দিই, তাহলে আমাদের এটা এই জিনিসটা আমরা পড়তে পারতেছি আবজাদ। তো আরবিতে এই নাম্বারিং সিস্টেমকে বলে আবজাদ সিস্টেম, আরবি সিস্টেমটাকে আবজাদ সিস্টেম বলে আর কি। এই জন্য মানে প্রথমে আলিফ বা জিম দাল, আমরা যেমন ইংরেজিতে গুনি ABCD, নাম্বারিং করি এইভাবে। তো আরবিতে নাম্বারিং আলিফ বা তাসা এভাবে করে না, আরবিতে নাম্বারিং করে হলো গিয়ে আলিফ বা জিম দাল, এইভাবে ওদের নাম্বারিং করে। আচ্ছা, ঠিক আছে। তারপরে তো এখানে আমাদের কিছু জিনিস করতে দিচ্ছে, আমরা পড়ি। হা উলাই এনারা, ইখওয়াতি আমার ভাইয়েরা, ওয়া উলাইকা এবং ওনারা। আচ্ছা, এবার আমাদের শিখাইছে হলো গিয়ে, এই যেমন আমরা শিখছিলাম হাজা অর্থ এটি, জালিকা অর্থ ওটি। তো এখানে হা উলাই অর্থ এনারা বা এরা, উলাইকা মানে ওরা। তো হা উলাই ইখওয়াতি, এরা আমার ভাইয়েরা, ওয়া উলাইকা আসদিকা এবং ওরা আমার বন্ধুরা। মান উলাইকা, ওনারা কারা? আর রিজালু তিওয়ালু, লম্বা লোকেরা। তাহলে মান উলাইকার রিজালু তিওয়ালু, ওই লম্বা লোকেরা কারা? তো উত্তরে বলছে হুম তারা, আতিব্বাউ ডাক্তার, মিন আমেরিকা, আমেরিকা থেকে, তারা আমেরিকা থেকে ডাক্তার, তারা আমেরিকার ডাক্তার। মান উলা আল উলাইকার নিসাউ, আমরা মানটা পরে বলি। উলাইকার নিসাউ মানে ওই মহিলারা। মান মানে কে? তাহলে মান উলাইকার নিসাউ, ওই মহিলারা কারা? এরপরে আছে হুন্না তারা, উম্মাহাতুত তালিবাতু, তা উম্মাহাত মানে হলো মায়েরা। উম্মুনের বহুবচন উম্মাহাত মায়েরা, আর তালিবাতু মানে হলো ছাত্রী। তাহলে উম্মাহাতুত তালিবাতি ছাত্রীদের মায়েরা। হুন্না মানে তারা, তারা ছাত্রীদের মায়েরা। এরপরে আছে আবা উত্তুল্লাবি, ছাত্রদের পিতারা। আবাউ হলো আবুনের বহুবচন, পিতারা। আর তুল্লাবি মানে হলো ছাত্রদের। তাহলে আবা উত্তুল্লাবি ছাত্রদের পিতারা, ইন্দাল মুদিরিস প্রধান শিক্ষকের নিকট। তো আরবিতে এই ইন্দা শব্দটা থাকলে তারপরে শব্দ জের হয়। আমরা এরকম যে শব্দগুলো শিখছি, আমামা অর্থ সামনে, তাহতা অর্থ নিচে, ইন্দা অর্থ নিকটে, এগুলো আমরা এখনো পর্যন্ত শিখছি। এগুলো থাকলে তারপরে শব্দে জের হয়। এরপরে আছে উলাইকান নিসা, ও ওই মহিলারা। আর এখানে হামজা প্রথমে এনে পুরো বাক্যকে প্রশ্নবোধক করছে। তাহলে আ উলাইকান নিসা, ও এই মহিলারা কি? খালাতুকা তোমার খালারা, খালাতুকা মানে তোমার খালা, ইয়া মারিয়াম হে মারিয়াম। তাহলে হে মারিয়াম, এই মহিলারা কি তোমার খালারা? তো সেখানে উত্তর মরিয়াম যে বলছে লা না, হুন্না তারা, আম্মাতি আমার
ফুফুরা, তারা আমার ফুফু। তো এখানে আমরা আরবিতে বলি না তারা আমার ফুফুরা, আমরা বলি তারা আমার ফুফু। তো এখানে আম্মাতি এটা হলো গিয়ে বহুবচন আছে কিন্তু, হ্যাঁ এটা আরবিতে বহুবচনের ফর্মে আছে। আম্মাতুন ছিল এক বচন, আম্মাতি হলো বহুবচন। এরপরে হা উলাইল আতিব্বাউ, এই এরা হা উলাই এরা, আতিব্বাউন ডাক্তার, ওয়া উলাইকা এবং ওনারা, মুহান্দিসুনা ইঞ্জিনিয়ার। তো এখানে মুহান্দিসুনাও হলো গিয়ে আপনার বহুবচনের ফর্মে আছে, আতিব্বাউ বহুবচনের ফর্মে আছে। আতিব্বাউ অর্থ ডাক্তারেরা, মুহান্দিসুনা অর্থ ইঞ্জিনিয়াররা। এরপর আছে হা উলাই এরা, আর রিজালু, হা উলাই রিজালু এই লোকেরা, ফুকারা গরিব, ওয়া উলাইকা এবং ওরা, আগ্নিয়া ও ধনী। এখানে রিজাল, ফুকারা, আগ্নিয়া সবগুলো বহুবচন আছে। উলাইকা তুল্লাবু, এই ছেলেরা, তুল্লাব হলো ছাত্ররা, এই ছাত্ররা, দিয়াফুন, দিয়াফুন মানে হলো গিয়ে দুর্বল, দিয়াফুন অর্থ দুর্বল। এই আসসালামু আলাইকুম ওস্তাদ, কথা ভেঙে ভেঙে আসতেছে। ও নেটে ডিস্টার্ব হয়েছে কি, মোস্ট প্রবাবলি নেটের সমস্যা হয়েছে হয়তো। হা বলা, এখন কি শোনা যায়? হ্যাঁ, উলাইকা তুল্লাবু ওই ছাত্ররা, দিয়াফুন দুর্বল, ওই ছাত্ররা দুর্বল। এরপরে আছে মান উলাইকার রিজালু, মান অর্থ কে, উলাইকা মানে হলো ওরা, আর রিজালু মানে হলো পুরুষ। তাহলে উলাইকার রিজালু মানে ওই পুরুষেরা, মান মানে কারা, কারা ওই পুরুষেরা কারা। তো বলছে হুম তারা, উজারাউ মানে ওজির বা মন্ত্রী, তারা হলো মন্ত্রী। তো উজারাও এখানে বহুবচন আসছে, ওরা মন্ত্রী। তো তামরিনে আমাদের কি বলছে, আমাদের জাস্ট এখানে জালিকা উলাইকা ব্যবহার করতে বলছে। আগে যেমন আমরা নিকটবাচক ব্যবহার করছিলাম হাজা হাজি উলা, হাউলাই, আর এখানে আছে জালিকা উলাইকা। তো পড়বেন নাকি কেউ এই অংশ? কেউ না পড়লে আমি পড়ি। হ্যাঁ পড়েন পড়েন পড়েন। জালিকা রজুলু মুদাররাসু, জালিকার রজুলু এই লোক, ওই লোকটি, মুদাররাসু, জালিকা রজুলু মুদাররাসু, ওই লোকটি হচ্ছে শিক্ষক। জি। উলাইকা রজুলু মুদাররাসুনা, রজুলুনের বহুবচন রিজাল, উলাইকার রিজাল, উলাইকা রিজালু মুদাররাসুনা, হ্যাঁ এই লোকগুলো শিক্ষক। হ্যাঁ ওই লোকগুলো শিক্ষক। একটা জিনিস খেয়াল করুন, আরবিতে সবগুলো বহুবচন হয়েছে, উলাইকাও বহুবচন হয়েছে, রিজালও বহুবচন হয়েছে, মুদারিসুনাও বহুবচন হয়েছে, ঠিক আছে। মানে ইশারা করবে যেটা সেটাও বহুবচন হবে। যদি নাউনটা বহুবচন হয় তাহলে নাউনের সাথে যে তার যে গুণ যে সে শিক্ষক, এটাও বহুবচন হয়েছে, আবার তাকে ইশারা যেটা করছে এটাও বহুবচন। এর সাথে যদি ভার্ব ব্যবহার হয় ভার্বটাও বহুবচন। আচ্ছা ঠিক আছে, তারপরটা পড়েন। মান জালিকা, জালিকাল ফাতা, ফাতা মানে ছেলে। মান জালিকাল ফাতা, ওই ওই ছেলেটা কে? হ্যাঁ ওই ছেলেটাকে। তাহলে এটা বহুবচন করতে গেলে কিভাবে করবেন? মান উলাইকাল ফিতিয়াতু, মান উলাইকাল ফিতিয়াতু। হ্যাঁ এগুলা হলো আপনি হলো গিয়ে এই প্রথমটা এটা আমরা আগে পড়ছি, আর এটা আপনি সলভ করে এই যে এখানে চলে যাবেন, যে যেটা হলো মদিনা আরবিক সলিউশন দেয়া আছে যেটা, ওখানে গেলে আপনি দেখবেন যে এখানে এই সলিউশনগুলো দেওয়া আছে এগুলো। এই যে এখানে দেখেন, এখানে না, আমরা জালিকা তিলকার আগে আছি না, এখনো জালিকা তিলকা করবেন, এই যে এখানটাতে আছি, এই যে মান জালিকাল ফাতা, এটা হলো গিয়ে মান উলাইকাল ফিতিয়াতু, মান উলাইকাল ফিতিয়াতু এখানে দেওয়া আছে আর কি। এই উত্তরগুলো আপনি এখান থেকে মিলাই নিতে পারবেন আর কি। আচ্ছা মানে যেহেতু আমরা এখন পড়তেছি, আমাদের তো বানান দেওয়া নাই। আমার যেটা প্রবলেম হয়েছিল প্রথম দিকে, যে আপনি যখন সলভ করবেন তখন আপনার বানানগুলো দরকার হবে, বানানগুলো আপনি এখান থেকে পাবেন আর কি। স্লাইড করলে আমাদের হয়তো এখানে থাকতে, মোটামুটি উত্তরগুলো তো নাই, আমরা তো মুখে বলতেছি, তো উত্তরগুলো ওখান থেকে বানানগুলো দেখে নিতে পারবেন। হ্যাঁ তারপরটা পড়েন। মিন আইনা জালিকাল মুদাররিসু, মিন আইনা জালিকাল মুদাররিসু, এই শিক্ষকটি কোথা থেকে? জি ওই শিক্ষকটি, জালিকা মানে ওই, ওই শিক্ষক, জি, ওই শিক্ষকটি কোথা থেকে এসেছেন? আচ্ছা, তাহলে হবে
জালিকা আইনা, মুদাররিসু না মিন না, এটা বাংলাদেশ। উত্তর দিতে বলেনি আপনাকে, আপনি এটাকে হলো বহুবচন করবেন। যেমন আপনি আহ, মুদাররিসুকে মুদাররিসুনা করবেন, মুদাররিসুকে যদি মুদাররিসুনা শিক্ষকেরা হয় তাহলে এই বাক্য কিভাবে চেঞ্জ হবে? তাহলে আপনার দুটো একটা জিনিস চেঞ্জ করলেই হবে, সেটা হলো যে ইশারা করছে মুদাররিসকে, ইশারার জালিকাকে উলাইকা বানাই দিলেই হয়ে যাবে। মিন আইনা উলাইকাল মুদাররিসুনা, শেষ। তাহলে 3 নাম্বারটা করেন। মিন আইনা ইলাইহি মুদাররিসুনা। জি, মিন আইনা উলাইকাল তিলকাল মুদাররিসুনা। তিলকাল ফাতাহু ফাতাতু, বিন তিলকাল ফাতাতু। ফাতাতু তাতু বিনতু তবি তবিবি। হ্যাঁ, বিনতুত তবিবি। তাহলে বিনতুত তবিবি শব্দের অর্থ কি? ডাক্তারের মেয়ে। ডাক্তারের মেয়ে। আর তিলকাল ফিতিয়াতু অর্থ, ফাতাতু, সরি ফিতিয়াতু না, ফাতাতুর অর্থ মেয়ে, ঠিক আছে? ফাতাতু অর্থ মেয়ে, তাহলে তিলকাল ফাতাতু মানে ওই মেয়ে ডাক্তারের কন্যা, ওই মেয়ে ডাক্তারের কন্যা। আর ফাতাতুর বহুবচন হলো ফাতা ইয়াতু, ফাতা ইয়াতু। তাহলে কি হবে? তিলকার বহুবচন হয়ে যাবে উলাইকা, উলাইকা ফাতায়াতু, উলাইকাল ফাতায়াতু, ওই মেয়েরা। তাহলে এবার ডাক্তারের তো ডাক্তারের মেয়েরা বলতে হবে, ওই মেয়েরা ডাক্তারের কন্যা। তাহলে বিনতুনের বহুবচন হবে বানাত। তাহলে উলাইকাল ফাতায়াতু, ওই মেয়েরা, বানাতু তবিবি, ডাক্তারের কন্যারা। হ্যাঁ, এই আর কি। 4 নাম্বারটা পড়েন। বহুবচনগুলো মুখস্থ হাজা করলে একটু কষ্ট হয়ে যাবে আর কি, আমার মনে হচ্ছে এই জন্য বলে দিলাম আর কি। বহুবচনগুলো পড়লে পারবে ইনশাল্লাহ, মানে শব্দের বহুবচনগুলো মুখস্থ করতে হবে। হ্যাঁ, পড়েন 4 নাম্বার। জালিকাল এইটা জালিকা না, এটা হাজা দিয়ে দিবেন। তালিবা। হাজা সরি, যদি হাজা হয় তাহলে হাজা। হাজার ক্ষেত্রে হলো গিয়ে আপনার কি হবে, কি বলে, উলাইকা হবে। এই সরি, উলাইকা না, হা উলাই হবে হাজার বহুবচন। কিন্তু আগে অর্থ বলেন। হাজার তলিবু মানে হাজা তালিবু, এই ছাত্রটি হ্যাঁ, মিন হতে ইনকাল তার র, ইনকালতারা ইনকালতারা ইংল্যান্ড। ইন্ডিয়ান ফিলিপি। ওয়াজালিকা মিন ফিরান্সা। হুম, জালিকা মানে ওটি, জি। ওয়াজালিকা এবং হতে হতে ফিরান্সা মানে হচ্ছে ফ্রান্স, ফ্রান্স। ফ্রান্স থেকে। তার মানে এই ছাত্রটি ইংল্যান্ড থেকে এবং ওটি, ওই ছাত্রটি ফ্রান্স থেকে। তাহলে এটাকে আমি বহুবচন যদি করি, তলিবকে যদি ছাত্ররা করি, তাহলে কেমন ভাবে চেঞ্জ হবে সমস্ত বাক্য? হাজা কি হবে? এরা, হাউলাই এরা। হ্যাঁ, হাউলাই। আর তলিবুনের বহুবচন কি? নির্বাচন তুল্লাবুন। হ্যাঁ, তুল্লাবুন। তলিবুনের তুল্লাবন বহুবচন তুল্লাবুন। তুল্লাবন হ্যাঁ, ওই তুল্লাবন হাউলাই তুল্লাবুন, এই ছাত্ররা মিনিল কালতাররা, ইংল্যান্ড থেকে। এরপরে জালিকার বহুবচন কি হবে? উলাইকা হ্যাঁ, উলাইক, এবং ওই ওগুলো উলাইকা মিন ফিনান্স, মিন ফ্রান্স থেকে। ঠিক আছে, তাহলে হাউলাই তুল্লাবু মিন ইনকালতাররা ওয়া যালিকা ওয়া উলাইকা মিন, হাউলাই তুল্লাবু মিন ইনকালতাররা ওয়া উলাইকা মিন ফিরান্সা। এরপর 5 নাম্বার। মুসলিমুন যালিকাল মুহান্দিসুন। মহাদিস। হ্যাঁ, মুসলমান। যালিকাল মুহান্দিসু মানে কি? এই 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 হচ্ছে প্রকৌশলীগণ। ওই হ্যাঁ, ওই প্রকৌশলী বা ওই ইঞ্জিনিয়ার, ওই প্রকৌশলী। আর মুসলিমুন মানে মুসলমান। তাহলে ওই প্রকৌশলী কি মুসলমান। মুসলমান? আদি হলো গিয়ে প্রশ্নবোধক করছে বাক্যটাকে, ওই প্রকৌশলী কি মুসলিম? তাহলে এখানে এটার পুরো বাক্যটাকে বহুবচন করলে কি হবে? আল মুসলিমাতুন না, মুসলিমাতুন তো মেয়ে, উলাইকা মুসলিমুনা। মুসলিমুন আল মুসলিমুনা মুসলিমুনা, হ্যাঁ, মুসলিমুনা। জালিকা বহুবচন কি হবে? উলাইকা হ্যাঁ, উলাইকাল মুহান্দিসু উলাইকাল বহুবচন মুসলিমুনা, যেরকম মুহান্দি
মুহান্দিসুনা। মুহান্দিসুনা, হ্যাঁ। জি। তাহলে মুসলিমুন উলাইকাল মুহান্দিসুন, ওই ওই ইঞ্জিনিয়াররা কি মুসলিম। এরপরে হলো 6 নম্বর। হাদিহিল, আমি পড়িনি তো আগে থেকে দিয়ে। আমি আগে পড়তে পারি না এই জন্য ইয়ে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপনি আগের দিনের ক্লাসটা দেখলে সুবিধা হবে। সমস্যা নেই, আমি আপনাকে হেল্প করতেছি, সমস্যা নেই। হাদিহিল মারুয়াতু, হাজির মারিয়াতো আহ এই মহিলা, হ্যাঁ, মারিয়াতু মানে মহিলা, মুমাররিদাতুন মানে হলো গিয়ে আপনার নার্স। না মোহাম্মদ মোহাম্মদ আছেন। জি। তিলকাল তবিবাতুন। হুম জালিকুল মারওয়াতুল, এই মহিলাটি হুম, হচ্ছে যে লাস্ট, এবং ওই মহিলাটি হচ্ছে যে তবিবাতুন মানে হচ্ছে ডাক্তার। জি, এই মহিলাটি নার্স এবং ওই মহিলাটি ডাক্তার। তাহলে এটা বহুবচন কি হবে? হাউলাই জি, হাউলাই। মারুয়াতুন বহুবচন হলো নিসাও, একটু আগে আমরা পড়ছি, জাস্ট একটু আগে যখন নতুনত্ব শব্দ পড়তেছিলাম তখন দেখাইছিলাম। মারওয়াতুন বহুবচন হলো নিসাও, মেয়েরা, মহিলারা। হুম, তাহলে হাউলাই নিসাও, মমরদাতুন বহুবচন হ্যাঁ হিসেবে। এটা মেয়ে, তার মানে একটা আলিফ তা যোগ করে দিলে হয়ে যাবে। মুমাররিদাতুন। মারিদতুন অতিরিক্ত উলাইকা তবিবাতুন। হ্যাঁ, অউলাইকা তবিবাতুন। হ্যাঁ, তারপরে হলো গিয়ে ঠিক আছে, তাহলে হাউলাইল নিসাউ, এই মহিলারা, মুমাররিদাতুন নার্স, ওয়াউলাইকা এবং ওরা, তবিবাতুন ডাক্তার। এরপরেরটা, মান হাযাল ওয়ালাদুত তাওয়িলু, মানে হাজার আলাদা তাইল মা হাজা মানো হাউলাই হ্যাঁ, আলাদুন ওয়ালাদুর বহুবচন হলো গিয়ে আউলাদু, আলাদুন তাওয়িলুর বহুবচন তিওয়ালু। তৈ জওয়ান। হ্যাঁ, তাহলে মান হাযাল ওয়ালাদুত তাওয়িলু, এই লম্বা ছেলেটিকে, এর বহুবচন হবে মান হাউলাইল আউলাদু তিওয়ালু, এই লম্বা ছেলেরা কারা। তার মানে হাজার লম্বারও কি বহুবচন বহুবচন হাউলাই। বহুবচন লম্বা? জি, হ্যাঁ লম্বা জি, লম্বা। হাজা অর্থ হলো ওটার এই, বহুবচন হয়? হ্যাঁ তিওয়ালু, ওটা লম্বা শব্দের কি বহুবচন হয়? জি। হ্যাঁ লম্বার বহুবচন তিওয়াল, ওই যে ঈশা কি বলে অ্যাডজেক্টিভ গুলোর বহুবচন হবে। জি। হুম, হবে তিওয়ালুন হবে, হ্যাঁ। তারপর 8 নম্বরটা, তিলকা, জি। তিলকা ফাতাতুন তিলকাল ফাতাতু, সগা এইভাবে অর্থ করার জন্য সগা সুবিধা হবে। আল ফাতাতুল সগীরাতু, এটার অর্থ কি? ছোট বালিকা, ছোট তাই তো? ছেলে, ছোট ছোট বালিকা, বালিকা। ছোট বালিকা। তিলকা মানে ওই, তাহলে তিলকাল ফাতাতু সগীরাতু মানে ওই ছোট বালিকা। ওই ছোট বালিকা উক্ত জামিয়ে দেন। উক্ত হামিদিন, উক্ত মানে বোন। হামিদেন, আমাদের বোন। জি, তিলকা হচ্ছে ইলাইকা, ইলাইকার ফাতাতি বহুত হচ্ছে ছোট আছে। ফাতায়াতু, উলাইকাল ফাতায়াতি ফাতায়াতু, ওই মেয়েরা, উলাইকাল ফাতায়াতু। ফাতায়াতি সগীরাতুন। উলাইকাল ফাতায়াতু সিগরুন, উলাইকাল ফাতায়াতু সিগরুন, ওই সিগারান। জি। ওই ছোট মেয়েরা, ওই ছোট মেয়েরা কি বলছে? উখতু হামিদিন, তাহলে উখতুনের বহুবচন কি হবে? আখাওয়াতুন, উখতুনের বহুবচন আখাওয়াতুন। তাহলে কি হবে বলেন? ফাতাতুন হামিদিন। হ্যাঁ, আখাওয়াতুন হবে না, আখাওয়াতু হামিদিন। মুদাফ মুদাফ ইলাইহির ক্ষেত্রে এখানে মুদাফে এক পেশ, কখনো দুই পেশ হয় না, মানে দুই জবর দুই পেশ দুই জের হয় না, দুইটা করে হয় না, সিঙ্গেল করে হয়। তাহলে আখাওয়াতু হামিদিন, হামিদের বোনেরা। সরি, তাহলে তারপরে আমাদের যেটা, এরপরে তিলকাল মা রয়াতু উম্মু তালিবাতুন, এই মহিলা ছাত্রীর মা। তাহলে এখানে কি হবে? তিলকার বহুবচন কি হবে? ইলাইকা
উলাইকা, তিলকার বহু বচন হবে উলাইকা। আর এখানে আল মারিয়াতু এটার বহু বচন মারিয়াতু মানে মহিলা, এটার বহু বচন নিসাউ। মারিয়াতুর বহু বচন নিসাউ। তাইলে উলাইকা, উলাইকান নিসাউ ওই মহিলারা, ওই মহিলারা উম্মুত তালিবাতু, তুয়ালিবাতি, হ্যাঁ, ছাত্রীর কন্যা। তাহলে এখানে উম্মুরও বহুবচন হবে, উম্মাহাতু হবে। আর এখানে তলিবাতুন ছাত্রী, এটারও বহুবচন হবে তলিবাতিন। তাহলে পুরাটাই এটার সবগুলো চারটারই বহুবচন হচ্ছে উলাইকান নিসাউ ওই মহিলারা, উম্মাহাতু তলিবাতিন ছাত্রীদের মায়েরা। এবার 10 নম্বরে কি আসছে, জালিকার রজুলু ওই লোকটি, জালিকার রজুলু তাজিরুন কাবিরুন বড় বড় ব্যবসায়ী, মিন মামলাকাতিল আরবিয়াতি সাউদিয়াতি সৌদি থেকে, ওই ওই লোকটি সৌদি থেকে বড় ব্যবসায়ী, সৌদির বড় ব্যবসায়ী। তাহলে আমাদের জালিকার বহুবচন হবে, রজুলুনের বহুবচন হবে, তাজিরুনের বহুবচন হবে, কাবিরুনের বহুবচন হবে, এই কটা বহুবচন হবে। তাহলে জালিকার বহুবচন উলাইকা, উলাইকার রিজালু ওই লোকেরা, তুজ্জারুন কিবারুন বড় ব্যবসায়ী, মিন মামলাকাতিল আরবিয়াতি সৌদিয়াতি সৌদি সৌদি থেকে। আচ্ছা, এরপরের অংশে কি আছে আমাদের এই অধ্যায়ের, কতটুকু আছে, এটাই শেষ। আর আচ্ছা, তাহলে আমি শেষ করে দিই, বেশিক্ষণ নাই তো, আমি পড়ে দিই। তাহলে এখানে আমাদের হলো গিয়ে উলাইকা তিলকা জালিকা বসাইতে হবে। তলিবুন অর্থ ছাত্র, তাহলে আমাদের হবে জালিকা তলিবুন ওটি ছাত্র, তুজ্জারুন মানে ব্যবসায়ীরা, তাহলে হবে উলাইকা তুজ্জারুন ওনারা ব্যবসায়ী, মুদাররিসাতুন মানে হলো শিক্ষিকারা, তাহলে হবে উলাইকা মুদাররিসাতুন ওনারা শিক্ষিকারা। তারপরে আছে তবিবাতুন জাদিদাতুন নতুন ডাক্তার, তাহলে হবে তিলকা তবিবাতুন জাদিদাতুন উনি নতুন ডাক্তার। এরপর আছে উম্মাহাতুত তলিবাতিন ডাক্তারদের মায়েরা, তাহলে হবে হলো উলাইকা উম্মাহাতুত তবিবাতিন ওনারা ডাক্তারদের মায়েরা। এরপর আছে আবনাউতুল্লাবিন ছেলেদের বাবারা, তাহলে হবে উলাইকা আবাউতুল্লাবিন ওরা ছেলেদের বাবারা। এরপরে আছে ফাল্লাহুন মানে হলো কি কৃষক, তাহলে হবে জালিকা ফাল্লাহুন ওটি কৃষক। এরপর আছে উম্মু মুহাম্মাদিন মুহাম্মাদের মা, তাহলে হবে তিলকা উম্মু মুহাম্মাদিন উনি মুহাম্মাদের মা। সদিকি আমার বন্ধু, তাহলে হবে জালিকা সদিকি ওটি আমার বন্ধু। ইখওয়াতি আমার, আখাওয়াতি আমার বোনেরা, তাহলে এটার আরবি এটা বহুবচন এখানে উলাইকা হবে ওনারা, তাহলে উলাইকা আখাওয়াতি ওনারা আমার বোন, ইখওয়াতি আমার ভাইয়েরা, তাহলে হবে উলাইকা ইখওয়াতি আমার ভাইয়েরা, উলাইকা ওরা আমার ভাইয়েরা, উলাইকা ইখওয়াতি ওরা আমার ভাইয়েরা। এরপরে বলছে প্লুরাল লিখতে বলছে, তো আমাদের প্লুরাল মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই, জাস্ট মুখস্থ করতে হবে। উম্মুন মানে মাতা, এটার বহুবচন উম্মাহাত। আবুন মানে পিতা, এর বহুবচন আবুন, আবাহু। এরপরে ইমরাতুন মহিলা, এটার বহুবচন নিসাউন। আম্মাতুন মানে ফুফু, এটার বহুবচন আম্মাতুন। দয়ফুন অর্থ দুর্বল, এটার আরবি হলো গিয়ে দিয়াফুন। এরপরে ওয়াজিরুন অর্থ হলো গিয়ে মন্ত্রী, এটার বহুবচন উজারাউ। ইসমুন অর্থ নাম, এটার বহুবচন আসমাউ। এরপরে আমাদের কি বলছে, ইকরা আক্তুব, এটা প্লুরাল কিছু দিছে, কিছু কিছু প্লুরালের হলো গিয়ে প্যাটার্ন শেখানোর জন্য দিছে। যেমন আমরা যদি দেখি ফার্স্ট প্যাটার্নটা, এটা দেখি আসদিকাউ বন্ধুরা, আগনিয়াউ ধনীরা, আকুইয়াউ শক্তিশালীরা, আতিব্বাউ ডাক্তারেরা। তো এখানে বহুবচনের একটা প্যাটার্ন পেলাম। আর একটা দ্বিতীয় বহুবচনের প্যাটার্ন হলো ফুকারাউ গরিবেরা, জুমালাউ বান্ধবীরা, উজারাউ মন্ত্রীরা, উলামাউ আলেমগণ। তো আমরা যেমন ইংরেজিতে কিছু প্যাটার্ন শিখছিলাম, কিছু শব্দের সাথে এজ যুক্ত করতে হইতো, কিছু শব্দের সাথে ইয়েজ যুক্ত করতে হইতো, কিছুর সাথে আইয়েজ, যেমন বেবি বেবিস, হ্যাঁ। তো এরকম ওয়াই থাকলে আইয়েজ যোগ করতে হয়, যদি ওয়াইয়ের আগের শব্দ যদি কনসোনান্ট হয়। তো এরকম কিছু নিয়ম যেমন প্যাটার্ন ছিল, এই আরবিতেও কিছু প্যাটার্ন আছে, এই প্যাটার্নগুলো মুখস্থ করতে হবে। তো এখানে লেখক কিছু প্যাটার্ন দেখাইছে। এরপরে আমাদের জাস্ট পুরা এই যা আমরা শিখছি গতকালকে এবং আজকে, তার একটা ছোট একটা টেবিল আকারে এখানে দেখাইছে। যেমন এখানে দেখাইছে জালিকা এবং তিলকা, এই টেবিলে দেখাইছে জালিকা, জালিকা ব্যবহার হয় মুজাক্কার মানে পুরুষ, মুয়ান্নাস মানে মেয়ে। তো মুজাক্কারের জন্য ব্যবহার হয় জালিকা উলাইকা, জালিকা তলিবুন ওটি ছাত্র, উলাইকা তুল্লাবুন ওরা ছাত্র। আর মেয়েদের ক্ষেত্রে ব্যবহার হয় তিলকা তলিবাতুন ওটি ছাত্রী, উলাইকা তলিবাতুন ওরা ছাত্রীরা।
আর যেটা দেখাইছে সেটা হলো গিয়ে ভার্বের ব্যবহার। যেমন ভার্বের যদি আমরা মেল ফিমেলের ক্ষেত্রে ভার্বের পরিবর্তন আছে। সিঙ্গুলারের ক্ষেত্রে মুহাম্মাদুন জাহাবা, মুহাম্মদ গিয়েছে। কিন্তু এটা যদি মেয়েদের ক্ষেত্রে হয় তাহলে মারিয়ামু জাহাবাত একটা তা যুক্ত হবে, মারিয়াম গিয়েছে। এবার যদি বহুবচন হয় তাহলে ছেলেদের ক্ষেত্রে হবে জাহাবু মুহাম্মাদুন ও হামিদুন ও আলিউন জাহাবু। মুহাম্মদ, হামিদ এবং আলী এরা যেহেতু অনেকে, সেহেতু ভার্বেরও বহুবচন ব্যবহার হবে। মুহাম্মাদুন হামিদুন ও আলিউন জাহাবু, মুহাম্মদ, হামিদ এবং আলী গিয়েছে। মেয়েদের ক্ষেত্রে এটা হবে জাহাবনা। যেমন মারিয়ামু ও আমিনাতু ও ফাতিমাতু জাহাবনা, মারিয়াম, আমিনা এবং ফাতিমা গিয়েছে। এখানে যদি আমাদের খরাজা হইতো তাহলে এভাবে হইতো, খরাজা এক্ষেত্রে হয়তো মুহাম্মাদুন খরাজা, এখানে হয়তো মারিয়ামু খরাজাত, এখানে হয়তো মুহাম্মাদুন ও হামিদাতুন ও আলিউন খরাজু, এখানে হয়তো মারিয়ামু ও আমিনাতু ও ফাতিমাতু খরাজনা। জাহাবনা, জাহাবা মানে যাওয়া, আর খরাজা মানে বের হওয়া। আচ্ছা, এরপরে আমাদের কি বলছে, কালিমাতুন জাদিদাতুন। এই অধ্যায়ে আমরা নতুন শব্দ কোনগুলো শিখছি সেটা হলো দয়ফুন, দয়ফাতুন দুর্বল, এবং এটার বহুবচন হলো দিয়াফুন, অর্থাৎ এর বহুবচন হলো দিয়াফুন। উম্মুন অর্থ মা, এটার বহুবচন উম্মাহাত। আবুন অর্থ পিতা, এটার বহুবচন আবাউন। কবিউন অর্থ শক্তিশালী, এর বহুবচন আকুইয়াউ। আলিমুন অর্থ জ্ঞানী, এটার বহুবচন উলামাউ। তো সকলে একটু করবেন, কি বলে, এর পরবর্তীতে আমরা পরের দিন 14 নম্বর দার্স করবো। সবাই একটু রিভিশন দিবেন, পারলে দরকার যদি যদি বেঁধে চান তাহলে গত দিনের এবং আজকের দুইটাই মিলাই দেখলেন। শব্দ অর্থ মুখস্থ করতে হবে। মদিনা বুকে আসলে প্রত্যেকটা ক্লাসে লেসনেই মনে করেন যে 10টা করে 15টা করে শব্দ থাকে। এই শব্দগুলো মুখস্থ করতে হবে, বহুবচনের যে ট্রান্সফর্মগুলো মুখস্থ করতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনারা সবাই পারবেন ইনশাল্লাহ। তো সবাই একটু শব্দার্থগুলো মুখস্থ করবেন, একটু পুরানো পড়া রিভিশন দিবেন যদি সম্ভব হয়। আপনারা জানি সবাই ব্যস্ত, প্রায় সবাই চাকরিজীবী, সময় পান না। সময় পাইলে একটু একটু লেখার চেষ্টা করবেন অনুশীলন। এগুলো আমি তো পড়াই দিয়েছি আর আপনাদের দেখাও দিছি, লিখে জাস্ট এখান থেকে জাস্ট আপনারা, ইংরেজি তো দেওয়াই থাকে যে এখানে চেঞ্জ দ্য সাবজেক্ট ইন ইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস প্লুরাল অ্যান্ড শোজ ইন দ্য এক্সাম্পলস। তো এটা দেখে আপনি হলো এখান থেকে যে এই যে ইংরেজি যে ইনস্ট্রাক্ট দেওয়া আছে, হ্যাঁ, যে এখান থেকে মিলাই নেবেন যে fill in the blanks using suitable demonstrative pronoun, বা এখানে যেটা আছে চেঞ্জ দ্য সাবজেক্ট অফ দিস ফলোইং সেন্টেন্সেস টু প্লুরাল শোজ আর দ্য এক্সাম্পল, এটার সাথে মিলায় ওটা দেখে নেবেন উত্তর হচ্ছে কিনা, প্র্যাকটিস করলে ভালো হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আফরাজ প্লিজ বলো। ওস্তাদ, উপরে হচ্ছে লেখা উঠছে দেখা দিস কল উইল এন্ড ইন 15 মিনিটস। হ্যাঁ, ওইটা হলো কারণ হলো গিয়ে ওই যে আমরা যে ক্লাস নিচ্ছি হলো গুগল মিটে, এটার একটা টাইম লিমিট থাকে, বেশিক্ষণ ক্লাস নিতে দেয় না। আমাদের তো অল্প সময় ক্লাস নেই, এই জন্য ওরা লেখা দিল যে আর কিছুক্ষণ পরে ক্লাস বন্ধ হয়ে যাবে। মানে আমাদের ক্লাস তো শেষ হয়ে গেছে, আমাদের 13 নম্বর দাঁড় শেষ। তো আমরা ক্লাস এমনিতেই বন্ধ করতে হচ্ছে। হয়েছে কি, আমাদের যদি ক্লাস শেষ না হতো 15 মিনিট পরে ও অটোমেটিক্যালি শাটডাউন করে দিত, সেটা বলছে। তাহলে কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।